হাই এভরিওয়ান, আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই বিছানা গোছাচ্ছিলাম। যাই হোক, আমি কাজ করতে করতে তোমাদের সাথে কয়েকটা কথা বলি। দেখো বন্ধুরা, তোমাদের সবাইকে বলে রাখি, আমি হচ্ছি নিউরোফাইব্রোমা রোগের শিকার। নিউরোফাইব্রোমা রোগটা কী বলো তো? আমার হচ্ছে নিউরোফাইব্রোমা টাইপ 2। নিউরোফাইব্রোমা টাইপ 2 তোমরা যদি ইউটিউবে সার্চ করো দেখতে পাবে যে নিউরোফাইব্রোমাটা হচ্ছে সারা গায়ে ছোটো ছোটো টিউমার মতো থাকে, আর তার সাথে থাকে দাগ স্পট। এই দুটো নিয়েই আমার এই রোগটা। ঠিক আছে, সারা গায়ে হাতগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। লোকে যখন তাকায় না, লজ্জার চোখে তাকায়। আর আমার খুব খারাপ লাগে, আমি যেহেতু সেলসের কাজ করি, আর সেলসের কাজে জানিয়ে তো লোক তো আমার মুখের দিকে তাকিয়ে থাকে। মুখ না, লোক আমার হাতের দিকে তাকিয়ে থাকে। লম্বা হাতা চুড়িদারগুলো পরলে অতটাও প্রবলেম হয় না, কিন্তু অত লম্বা হাতা চুড়িদার আমার নেই। এরপর কি বলবো, প্রতিটা লোক এমন, সেরকম একটা ইনসিডেন্ট বলি। এখন যেমন ধরো একটা চোর একটা ঘটনা চলছে। অবশ্যই আমার আধার কার্ডের সব কিছুই আমার গলার আই কার্ড সব কিছু আমার কাছে থাকে। তো একটা বাড়িতে ঢুকেছি, ফার্স্ট ওরা বলছে যে কেন ঢুকলে, চোর বলে মেরে ফেলতাম। তো তখনই আমাদের সুপারভাইজার যে চলে গেছিলো, বলে একটা লোককে মারা কি অতই সহজ? তোমরা হয়তো ভাবো এক কাঁদুনি কেন গায়। আমাকে যদি তোমরা সামনে দিয়ে দেখতে, তাহলে বুঝতে পারতে আমার পরিস্থিতিটা কী। না, বাইরে বেরিয়ে ছোটোবেলা থেকে, জানো না, ছোটোবেলা থেকে আমি স্কুলে বলো, পড়ার ব্যাচে বলো, প্রথম সবাই যেন করুণার চোখেই তাকিয়ে থাকে। একটা তোমাদেরকে একটা ইনসিডেন্ট বলি। আমার একটা বান্ধবীর মা মারা গেছিলো, ঠিক আছে। তো বান্ধবীদের বাড়িতে ছোটো থাকার জায়গা নেই। তা বান্ধবী বলেছিলো, দেখ আমার আক্রান্ত করতে তোদের বাড়িতে আমার জ্যাঠা তো দাদার বউরা ঘুমাবে। আমি ঠিক আছে। আর সেদিনকে ওদেরকে মন্ত্র করা ছিল, আমি খাওয়া দাওয়া ছিল, মন্ত্র করে দুপুরবেলা খাচ্ছিলাম। তার বৌদিটা আমাকে নানা রকম কথা বলছে, যেহেতু তো আমি এখন তো একটু চেহারাটা ভালো আছে, তখন একদম রোগা ছিলাম, তাকে বলে ঘ্যাংরা কাঠি। তা বৌদিটা আমাকে দেখে তখন কি নাকি একটা ভেবেছে যে হয়তো খুব গরিব, অবশ্যই গরিব, অতটা কি বলবো, যাই হোক যেরকম একটা হয়তো ভেবেছিল। যাই হোক, ডাইরেক্ট বলেছিল, ভেবেছিল আমাকে আমি রেলপাড়ের থাকি, এরকম একটা ব্যাপার। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বৌদিটাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। তো বলছে, তোমাদের বাড়িটা এত বড়, তোমাকে দেখলে তো মনে হয় না, তোমাকে দেখলে মনে হয় তুমি রেলপাড়ে থাকো, গলায় একটা সবসময় সোনার চেন করে থাকবে। এরকম ইনসিডেন্ট আমার সাথে হতেই থাকে। পড়ার ব্যাচেও মাস্টারমশাইরা কী একটা ভাবতো, একদিন দুদিন দেখতো, তারপর দেখতো না যে ঠিক মতো পড়া দিচ্ছে, তখন থেকে আর কি করতো। গরিব 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 ভাবাটা কোনো দোষের নয়, কিন্তু লোক যখন করুণার চোখে দেখে, উল্টোপাল্টা কথা বলে। আমার জীবনে কত যে অপমানিত হয়েছে, নিজের লোক থেকে বলো আর পরের লোক থেকে বলো। আজকালকার দিনে সত্যি রূপ না থাকলে তাদের জীবনে কোনোভাবে কোনো দিকে কোনো কিছুতে দাম নেই। আর ফেসবুক বলো, ইউটিউব বলো, সব দিক থেকেই। আর আমি তো চেষ্টা করি তোমাদেরকে সবসময় একটু ভিডিও দেওয়ার, কাজে যাই, হয়ে ওঠে না। এই দুদিন কাজে যাইনি, তাই একটু তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি। আর কী বলবো, তোমাদেরকে সবসময় বলি, প্লিজ আমার পাশে একটু থাকো। যারা যারা ভিডিওটা দেখবে শেয়ার করো, কমেন্ট করো, ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো কত লোকের পাশে তো কত লোক দাঁড়ায়, তো আমার পাশে দাঁড়ানোর জন্য কেন আমি কখনো কাউকে পাই না। মেন অফ দ্য পার্ট হচ্ছে আমার নাকি কালসর্পযোগ আছে। কালসর্পযোগ থাকলে জীবনে কিচ্ছুই হয় না। আমি যা দেখলাম, শুরুটা ভালো হয়, শেষটা মোটেও ভালো হয় না। আমার একজন হাত দেখে বলেছে আমার জীবনে নাকি কোনো দিন ভালো হবে না। সত্যি, সেই কালসর্পযোগের জন্য আমি 16 সোমবার করেছিলাম। 16 সোমবার করে আমি 16 সোমবার বলা ভুল, কারণ জানোই তো মেয়েদের একটা প্রবলেম থাকে। সেই সোমবারগুলো বাদ দিয়ে মোট অতগুলো সোমবার করেছিলাম, যাতে আমার একটু এই যোগটা কেটে যায়। কিন্তু
কিছুতেই কিছু হয় না। এই যে আমাদের যে কাজটা, এই কাজটা না লোকের বাড়ি বাড়ি মানে প্রোডাক্ট বিক্রি করা আছে, কিন্তু মাস্ট হচ্ছে একটা টোল ফ্রি নাম্বারে কল করিয়ে একটা নাম্বার নিতে হয়। সেই নাম্বারটা আর কি আমাদের সেল, যে প্রোডাক্টটা আমার সেল হয়েছে মোবাইলে, যেহেতু এটা মোবাইলের কাজ, নেটের কাজ আর কি। আমার সামনে হয়তো আমি চাইলাম, আমায় দিল না, কিন্তু আমার সামনে একটা মানে একটু দেখতে ভালো, দেখতে সুন্দর মেয়ে চাইলো, তাকে দিয়ে দিল। তখন নিজেকে কতটা খারাপ লাগে বলো তো, যে আমি দেখতে খারাপ জন্য আমি আজকে একটা কোড পেলাম না, মানে একটা, এটাই হচ্ছে জানো না বলে। আমি এখন যখন বলছি আমার যে কতটা কষ্ট হচ্ছে বলতে, তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার বলাটাই সার। তোমাদের হয়তো কারো কারো কানে যাবে, ফেসবুক কোনো দিনও আমার ভিডিও ফর ইউতে নেবে না, আর কোনো দিন আমার কিছু হবেও না, কিন্তু আমার তো চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন থেকে অসুবিধা হলেও, কাজে গেলেও, ট্রেনে হোক বা যে কোনো সাথে যখন যাবো, যানবাহনে যাবো, আমি চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার, রাস্তাঘাটে কেমন কী কাজ হয় না হয়, চেষ্টাটা চালিয়ে যেতেই হবে। চেষ্টা চালালে দেখি কী হয়, হবে হবে না হয়তো কিছুই, কিন্তু আমাকে চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এক পায়ে রেডি। ভালোবাসা জোর করে আদায় করে নিতে হয়, তাই না বলো? একদিন হয়তো তোমাদের মনে ঠিকই আমি জায়গা করে নিতে পারবো। আমি জানি আমি এই রোগটা থেকে মুক্তি পেতে পারবো না, কিন্তু বাড়িতে আমি আমার মা থাকি তো, কতটা অসুবিধার মধ্যে থাকি আমরাই জানি। কাজে গেলে পয়সা, কাজে না গেলে পয়সা না। আর এখন দেখো বৃষ্টির সময়, রাস্তার লোক, আর ওদের সময় যদি কষ্ট হয়, তখন একদিন আমার চোখের মুখে কীরকম অবস্থা হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তাহলে তো অনেক বকে ফেললাম, মনের দুঃখের কথা আমাদেরকে বলবো না, কাকে বলবো? তোমরাই তো আমার বন্ধু, বলো। জানি হয়তো এই ভিডিওটা কেউ দেখবে না, একজন দুজন হয়তো বা দেখবে বা দেখবে না। যদি যারা দেখো, প্লিজ ভিডিওটা শেয়ার করো, আমায় ফলো করে দিও। আর যারা, আবার বলছি, যারা ইউটিউব থেকে দেখছো, তারা সাবস্ক্রাইব করে দিও। একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি অপরাধ বলো? আমি যতদূর পারি সবার ভিডিও দেখি, দেখার চেষ্টা করি, শেয়ারও করি। ভালো থেকো, আমি ভালো, আর সবাইকে ভালো রেখো।